শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ঈশ্বরের কৃপায় আমরাও সবাই খুব ভালো আছি। তো বন্ধুরা, যারা তোমরা আমার ভিডিওটা দেখতে শুরু করেছো তাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখবে। আশা করছি ভালো লাগবে, কারণ দৈনন্দিন দিনের ব্যস্ততা থেকে একদিনের বিরতি নিয়ে বেরিয়ে পড়েছি আমরা প্রকৃতির মধ্যে একটা দিন কাটাবো বলে। আর সেই সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথেও শেয়ার করব বলে এই ব্লগটা বানাচ্ছি। তো চলো, সবটা দেখবে, আর কেমন লাগছে সেটা অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করে জানাবে। তো চলো, কোথায় যাচ্ছি তোমাদের বলে দিই। তো আমরা বেরিয়ে পড়েছি একদিনের জন্য একটুখানি একঘেয়েমি কাটাতে একটা রিসর্টে। আমাদের মানে বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না, খুব কাছাকাছিও নয়, তো মোটামুটি ঘন্টাখানেকের ডিস্টেন্সে চলে এসেছি আমরা একটা রিসর্টের নামটা দেখতেই পেলে ফ্রোজেন গার্ডেন। তো রিসর্টের নামে সম্বন্ধে অনেক শুনেছি, অনেক রিভিউ দেখেছি, তো বেশ ভালো রিভিউ দেখেছি, তো সেই কারণে চলে এসেছি এখানে, যে একটা দিন এখানে একটু প্রকৃতির মধ্যে কাটাবো বলে। তো প্রথমে ঢুকলাম, ঢুকেই দেখতে পাচ্ছ এন্ট্রেন্সের জায়গাটা কত সুন্দর, বেশ ভালোই লাগলো। খুব সুন্দর করে এখানে দেখো ওয়াল পেন্টিংগুলো করা আছে, এবং সামনেটা খুব সুন্দর করে কিন্তু সাজানো আছে গাছ টাছ দিয়ে। তো এটা হচ্ছে এখানে রিসেপশন রুম আর কি। এখানে বসেছি, তো আমি বসে একটু রেস্ট নিচ্ছিলাম, আর ছেলের উত্তর থেকে এসে জল পিপাসা পেয়ে জল খেয়ে নিচ্ছে। ওদিকে হাজব্যান্ড একটু অফিসিয়াল যে ফর্মালিটিসগুলো থাকে সেগুলো একটু পূরণ মানে ফিল আপ করছিল আর কি। তো তারপরে দেখো আমরা তারপরে এখানে একটু রেস্ট নিয়ে বসে বেরিয়ে পড়লাম একটু জায়গাটাকে এক্সপ্লোর করতে। তো এসেছি, কোথায় কী আছে তো একটু দেখে নিতে হবে। তো দেখো এখানে এসে দেখছি মোটামুটি জায়গাটা কিন্তু ভালোই লাগলো, খারাপ লাগছিল না। দেখো এখানে একটা হল রয়েছে, কোনো ফাংশন বা কোনো কনফারেন্সের জন্য নিশ্চয়ই হলটা ভাড়া দেওয়া হয়, বা যাই হোক দেওয়া হয়, যাই হোক জানি না, মানে দেখে যেটা মনে হলো আর কি। তো এখানে দেখতেই পাচ্ছ ছেলে এখানে ছুটে ছুটে যাচ্ছে, ওর খুব ভালো লেগেছে জায়গাটা। তো আমাদেরও মোটামুটি জায়গাটা কিন্তু ভালোই লেগেছে, খারাপ লাগেনি। খুব সুন্দর একটা প্রকৃতির মধ্যে খুব সুন্দর জায়গা, খুব সুন্দরই অ্যাম্বিয়েন্সটা ভালো লাগছিলো, খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো। তো এতটা রোদ্দুর থেকে এসলাম, মানে এতটা পথ রোদ্দুরে আসার পর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, জায়গাটা ভীষণ ভালো লাগছিলো। চারিদিকে দেখো ফুলের গাছে একদম ফুলের গাছে একদম ভরা, আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এদিকে দেখো কতগুলো হাঁস এখানে বিশ্রাম নিচ্ছে। তো যাই হোক, আমরা তো এখানে ঢুকেছিলাম, কিন্তু কি বলতো, এখানে কিন্তু আমাদের শেষ পর্যন্ত থাকা হয়নি। কারণ আমরা যখন ঢুকে বেশ একটা ভালো একটা কি বলবো নিয়ে এসেছিলাম মন নিয়ে, সারাটা দিন এখানে কাটাবো। কিন্তু ঢোকার পর দেখছি, দেখো এখানে কিন্তু কেউ নেই, মানে আমরা ছাড়া আর কোনো গেস্টই এখানে কিন্তু আমরা কাউকে দেখতে পেলাম না। তো আমরা এখানে প্রথমে এলাম, এসে বসলাম। তো আমরা হাজব্যান্ড বললেন আর কি কী করা যাবে, এখান থেকে কাউকে দেখছি না। প্রথমে আমি বলছিলাম নেই তো কী আছে, খালি আছে, তো আমরাই থাকি, অসুবিধা নেই। বেশি ভিড়ভাড়টা হলেও ভালো না, একা একা আমার এসেছি যখন, ফিরে যাওয়ার তো প্রশ্নই ওঠে না, তো সেই কারণেই বলছিলাম যে চলো এখানেই, অসুবিধা নেই, থেকে যাই, কিছু কয়েক ঘন্টার তো ব্যাপার, চলেই যাব। তো এদিকে দেখো ছেলে এখানে সুইমিং পুল দেখালো, তো এই সুইমিং পুলটা জল ছিল না। আর এদিকে বোট, শুনেছি এখানে বোটিং ফিশিংও করা যায়, তো এই বোটটা দেখলাম, একটাই বোট। তো হাজব্যান্ড তো পরে বললো যে বোটটাও খারাপ, আর জলটা দেখতে পাচ্ছ মেনটেন্স করা হয় না, বোঝাই যাচ্ছে একদমই নোংরা হয়ে আছে। তো এইদিকে দেখলাম, দেখো এখানে সুন্দর বসার জায়গাও করা আছে, সব কিছুই ভালো লাগছিলো। এখানটা কিছুক্ষণ বসলামও। তো কিছুক্ষণ বসার পর আমরা মানে কী বলবো, এই যে কথাবার্তা বললাম, বলে কিছুটা ডিসিশান নিলাম আর কি। করার পরে আমরা ঠিক করলাম যে আমরা এখানে থাকবো না, কারণ যেহেতু একদম ফাঁকা, কোনো গেস্ট নেই। আর তাছাড়া এখানে না খুব মানে দেখলাম যে মিলিটারিরা ঢুকছে আর কি, মিলিটারিতে গাড়ি ঢুকছে, সে মিলিটারিরা রয়েছে। তো এটা খুব সিকিউর লাগলো না জায়গাটা, বললো নাকি এখানে ভোটের জন্য সবাই আসছে। তো আমরা এখান থেকে কিন্তু বেরিয়ে গিয়েছিলাম। আর দেখো এখানে সুইমিং পুলটা দেখে ছেলের কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল। ও বললো মা জামা কাপড় আনলে ভালো হতো, এখানে একটু সুইমিং করতে পারতাম, ছোটো মানুষ তো আসলে, ওর সুইমিং করতে কিন্তু খুব ভালো লাগে। তো চলো কী করবো, আর আমরা বললাম তাহলে চলো বেরিয়েই যাই এখান থেকে। আপনি সত্যি আমার একটু, প্রথমে আমি ভাবিনি, তারপর হাজব্যান্ডের কথা শুনে নিজের মনে একটু স্ট্রাইক করলো, সত্যি এরকম জায়গায় না থাকাটাই ভালো। তো এইদিকে দেখো ফেরার সময় আমার ছেলে হাঁসগুলোর সাথে একটু কথা বলছিল, তো হাঁসগুলো বোধহয় ওর কথা শুনে ভয় পেয়ে গেছে। তো এগুলো দেখো জলে লাফিয়ে পড়লো, দেখি সুন্দর করে এখানে সাঁতার কাটছিল। তো আমি একটুখানি ভিডিও করছিলাম। এইগুলো তো সাধারণত আমরা আমাদের ওখানে দেখতেই পাই না। আগে তবু ছোটোবেলার দিকে দেখেছি হাঁস, পুকুর, এখন পুকুর থাকলেও সেখানে কিন্তু হাঁস টাস আর দেখাই যায় না। তো কী করবো, আমরা দেখো তারপরে বললাম ঠিক আছে চলো তো বেরিয়ে যাই। তো বেরোতে যে একটু আবার দেখলাম এখানে এই যে রয়েছে, দেখলাম ক্যারাম খেলার জায়গা আছে আর কি, কিছু মানে বিকেলবেলা টাইম পাস করার জন্য সব কিছুই রয়েছে। তো যাই হোক, থাকা আর হলো না, দেখবো ভবিষ্যতে যদি আবার কখনো সুযোগ হয় তাহলে হয়তো এখানে এসে একবার ট্রাই করে দেখবো। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আবার কিছুটা দূরেই আরেকটা আছে,
রিসোর্টটা দেখতে পেলে হয়তো নামটা বনপীতি রিসোর্টটা দেখতেই পাচ্ছ আমরা কটার সময় ঢুকেছি। এটা কিন্তু ওখান থেকে আরও আধ ঘন্টার ডিস্টেন্স, তো আসতে বেশ আমরা আরও আধ ঘন্টা দেরি হলো। আর এখানে কিন্তু মানে যেহেতু দুপুরবেলা তো এখন প্রচণ্ড রোদ, এই কদিন ধরে গত 3-4 দিন ধরে একদম রোদ ছিল না, মেঘলা মেঘলা ওয়েদার ছিল। আর যেহেতু আজকে আমরা একটু ঘুরতে পেরেছি, দেখো ওয়েদারটা কীরকম, এত রোদ দিচ্ছে না, রোদে এসে ভীষণ হাঁপিয়ে গেছি। একে তো বাড়ি থেকে অতটা ডিস্টেন্স, ওইদিকে একটা জায়গায় গেলাম, সেখান থেকে আবার চলে এলাম আর একটা জায়গায় পুরো রোদের মধ্যে, দেখো ভীষণ টায়ার্ড লাগছিলো। তো যাই হোক আবার সেই ফর্মালিটিস পূরণ করতে আমার হাজব্যান্ড গেছে ওখানে অফিসে, তো আমি এখানে একটু বসে আছি, বসে একটুখানি চারপাশে তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিও করে। আর ছেলেকে দেখতে পাচ্ছ, ছেলেকে দেখতে পাবে না, ওই পিছন দিকে পার্ক আছে, সে চলে গেছে ওখানে পার্কের মধ্যে। যেহেতু আগে এখানে দুবার এসেছি, ওর সব কিছুই জানা, তো ওখানে চলে গেছে। তো দেখো এসে আমি তারপরে একটু ফ্রেশ হয়ে নিলাম ওয়াশরুমে গিয়ে। আর এখানে আসলে কিন্তু ওরা একটা কিন্তু এই দেয়, ওয়েলকাম ড্রিঙ্ক দেয়, এটা সবার জন্যেই, যতবার এসেছি ততবারই পেয়েছি। এটা ওই কাঁচা আমের শরবত জলজিরা দিয়ে করা, খুব ভালো লাগে। আর এতটা রোদের মধ্যে এসেছি তো এটা খেতে পেয়ে ভীষণ ভালো লাগছিলো। তো হাজব্যান্ড আর ছেলে তো খেয়েই নিয়েছিল, আমি যেহেতু ওয়াশরুমে ছিলাম তো আমি এসে মানে আমার জন্য রেখেছিলো, তো আমি নিলাম। এই দেখো আমার ছেলেকে দেখতে পাচ্ছ কিরকম ডাকছে, খালি বলছে এসো 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 খেলবে। তোকে বললাম এখন আর খেলা না, রোদ্রের মধ্যে এসেছি, চলো আগে লাঞ্চটা করে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে। তো তারপরে আমরা চলে এলাম রেস্টুরেন্টে, ওখানে এসে আমরা এখানে এই যে অর্ডার দিচ্ছিলাম, কি খাবো তাই জিজ্ঞাসা করছিলাম। তো ছেলেকে দিলাম, ছেলের মতন অর্ডার করলো। হাজব্যান্ড একরকম বলছিলো, আমি বলছিলাম একরকম। তো যাই হোক তিনজনের পছন্দ অনুযায়ী অর্ডার দেওয়া হলো। তবে দুটো আইটেম আর কি অর্ডার করছিলাম, সেই দুটো আইটেম বললে অ্যাভেলেবেল নয় আর কি ভেজের মধ্যেই, তো সেটাকে পরে চেঞ্জ করে অন্য দুটো আইটেম নেওয়া হয়েছে। এই দেখো এইদিকে আমরা একদম জানলার ধারে বসেছি এই যে ভিউটা দেখাবার জন্য, দেখতে দেখতে খেতে ভালোও লাগছিলো। আর তোমাদের একটু শেয়ার করলাম। দেখো এই জায়গাগুলো কিন্তু আগে ছিল না, এগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু এই রিসোর্টটা কিন্তু প্রচুর জায়গা বাড়াচ্ছে। তো আমরা কিন্তু খাওয়া দাওয়ার পর কিন্তু এইদিকে আমরা একটু হাঁটতে গিয়েছিলাম, যেহেতু আগে আমরা এদিকে আসিনি। দেখো এইদিকে দেখো আমাদের খাবার দিয়ে গেছে, যদিও খাবারের জন্য কিন্তু অনেকক্ষণ বসতে হয়েছে, মানে আধ ঘন্টার উপর বোধহয় বসতেই হয়েছিল, জানি না কেন। তো এখানে যারা এসেছে মানে অর্ডার দিলে একটু বসতে হয় কিছুক্ষণ, তবে আমাদের এখানে অনেকক্ষণ যেন বসতে হলো। তো দেখো এখানে সার্ভ করে দিয়েছে। কী কী নিয়েছি তোমাদের একটু বলে দিই। এখানে মালাই কোফতা আছে, পনির দো পেঁয়াজা আছে, আর তিন রকম মাছ নিয়েছি। ছেলে নিয়েছিল ভেটকি পাতুরি, আমি ভেটকি মশলা, আর আমার হাজব্যান্ড কাতলা নিয়েছিল, এমনি কাতলা সিম্পল। আমার হাজব্যান্ড অন্য একটা কি মাছ অর্ডার করেছিলেন, তো সেটা বললে অ্যাভেলেবেল নয়। তো যাই হোক, তো ছেলে গরম ছিল, একদম গরম গরম ছিল বলে ছেলেকে একটু মেখে দিলাম, গরম তো মাখতে পারে না। তারপর খেয়ে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, হাজব্যান্ড তো বললো হ্যাঁ ভালো, ছেলেও বলেছিল ভালো। মালাই কোফতাটা সত্যিই ভালো ছিল। তো দেখো খাওয়া হয়ে গেছে, আমি সবার শেষে উঠেছি, তো খেয়ে একটু কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম। তো আমরা এখন খাওয়া দাওয়া করে এই বেরিয়েছি, যদিও প্রচণ্ড রোদ্দুর। তো যাই হোক এই দিকটা আসা হয় না, এই দিকটা আমরা এখন একটু হাঁটতে যাবো। এই যে এদিকে আগে ছিল না, আস্তে আস্তে বাড়ছে, ওইদিকে দেখলাম ঢোকার মুখে ওইদিকেও বেড়েছে, অনেক রুম টুম করছে আর কি, আরও বাড়াচ্ছে এই জায়গাটা। দেখ চলো এখন এখানটা হাঁটতে যাচ্ছি। আর ছেলে তো শুধু খেলার জন্য পাগল, বললাম সবে খেয়েছে, আমার ছোটো করো না, ওখানে ছুটছে। আর ওখানে সব আছে খেলনা, ওখানে চড়বে, দোলনা চড়া, স্লাইডিং এইগুলো করছে। তো খুব সুন্দরভাবে কিন্তু সাজানো, খুব ভালো লাগে। আর শুধু হাওয়া দিচ্ছে দেখতেই পাচ্ছ, আর চারিদিকে জল থাকে তো ভীষণ ভালো লাগে। এই যে আবার ছাওয়া হয়ে গেলে, একটুখানি রোদ ছিল, প্রচুর গাছ, তো খুব সুন্দর কিন্তু হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। দেখতে পাচ্ছ ওখানে ফোয়ারাও দেখো, চারিদিকে ভিউটা দেখাই, এদিকে দেখো দেখছো খুব সুন্দর ভিউ। দেখো হাওয়া দিচ্ছে কত সুন্দর, দেখো এখানে হাঁটতে কিন্তু খুব ভালো লাগছে, দেখো খুব সুন্দর। এই যে তো চলো আমরা এখন একটু ঘুরি, তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি। এই যে ছেলে চলে এসেছে দোলনা চড়তে, শুধু দোলনা চড়বে, এই চলে এসেছে দোলনা চড়তে। যেখানেই যায় শুধু একটু খোলা জায়গা পেলে সে ছুটবে। আর এই যে খেলনা দোলনা, দেখো রোদ্দুর লাগছে। তুমি তিনটে হেলমেট বইছে, কি করে আমাকে দাও। কি না না, এটা বড়দের না, সবাই বসতে পারবে। ক্যাপটা নাও না, মাথায় ক্যাপ, ওই খেলনা বল টল সব নিয়ে এসছে খেলতে বলে। ক্যাপটা পরো না বাবা, রোদ্দুর, ক্যাপটা কিচ্ছু করছে না। খেয়ে এসে তো ছুটছে, বললাম খেয়ে এসে ছুটো না। হাওয়া দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, পেয়ারা গাছ ভর্তি।
পেয়ারা গাছে পেয়ারা পড়তে পুরো ভর্তি, পুরো পেয়ারা বাগান একদম। এইটা পেয়ারা হবে পুরো, সুন্দর সুন্দর বাগান আছে। আর কত সুন্দর হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে দেখো এখানটায়। আসলে এইগুলো আগে ছিল না, এগুলো জায়গাগুলো আবার নিয়েছে, নিয়ে ওরা বাড়াচ্ছে, তো এই যেখানে বসার জায়গা করেছে। চলো আমি এখানটায় গিয়ে বসবো, আর ওখানে বাপ বেটা দুজনে খেলা করুক, দুজনে খেলুক। এই যে লোকজন নেই, রোদ্দুর তো আসলে ওই দিকটা সামনের দিকে আছে, তো আমরা এই দিকটা আজ প্রথম আসছি। এটা প্রথম আগে ছিল না, এটা হয়েছে বাড়িয়েছে। কয়েক মাস আগে এসেছিলাম, আচ্ছা 7-8 মাস আগে এসেছিলাম, তো আজকে আবার এলাম, এটা নিয়ে থার্ড টাইম। তো চলো ভালো লাগছে, একটু বসি আমি, যেখানটা বসার জায়গা আমি এখানটা একটু বসবো। আর এই যে এরা জন্য খেলা করছে, ওই দেখো খেলা করছে, ওই বল নিয়ে খেলছে। র্যাকেট ব্যাট আনছিল আর কি, ওই ব্যাট আমি বার করলাম, ব্যাট এনো না, কোথায় খেলার জায়গা পাবে কি না পাবে। তো যাই হোক, আমি তো এই আসলে আমরা তো এখানে আসলাম না, এইটা জায়গা না, ওই জায়গার কথা ভেবেই বলেছিলাম যে ওইদিকে জায়গা পাবে না, হয়তো লোকজন থাকবে। তো এইদিকে আসবো জানলে তাহলে বলতাম নিয়ে আসতে, কারণ এখানে অনেক স্পেস আছে। ফার্স্ট টাইম যখন এসলাম না এখানে, বোটিংও করেছিলাম, তখন ফিশিং অ্যালাউ ছিল, বোটিং ফিশিং। বাট এখন বোটিং ফিশিংটা হয় না। ব্যাগটা দিয়ে যাও আমাকে ওখান থেকে, রোদ থাক থাক রোদ। তো চলো এখন ওরা খেলুক, আমি এখানে একটু বসি। এই যে ছেলে চলে এসেছে, আমরা হেঁটে হেঁটে আসছি, ও কখন এইখানটাই পার্কটাতে আসবে। এই যে রাইডগুলো আছে এখানে চড়বেও, এইগুলো খুব ভালো লাগে। এই যে এই রাইডগুলো চড়বে। এইদিকে তো কিছু আছে, এই যে ওদিকে আরও আছে, ওইদিকে আর একটা পার্ক আছে, ওইখানে আছে, ওইখানে আছে দোলনা আছে, স্লাইডিং ফাইডিং সব ওইদিকে আছে। তো ওই যে এটা চড়ছে, একা একা এসেই উঠে গেছে, মানে আমাদের আসার আর ধৈর্য ধরতে পারছে না, ওর এত ভালো লাগছে। তখন থেকে বলছে মা চলো ওইদিকে চলো, ভালো লাগছে খুব। এইটা বেরোচ্ছে, আর কি সুন্দর ফুল গাছটাকে ফুল হয়ে আছে, কি ভালো লাগছে। এখানে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, আমার সত্যি এত ভালো লাগছে। দেখো কি সুন্দর না গাছটা, দেখো চোখ জুড়িয়ে যাচ্ছে সেখানে। এটা হাঁসনুহানা গাছ মনে হচ্ছে, বাট হাঁসনুহানা গাছ কিন্তু হলদে কালারের, এটা হাঁসনুহানা গাছই মনে হচ্ছে আমার, কিন্তু মনে হচ্ছে এটা হলদে কালারের হাঁসনুহানা। এটা হাঁসনুহানা গাছই, কিন্তু এটা হলুদ কালারের। পিছনে ফোয়ারা ওখানে পড়েই যাচ্ছে, আর এখানে একটু আওয়াজ আসছে পিছনে, কারণ এখানে এই যে কিচেন রেস্টুরেন্টটা, এখানে যে কিচেন, তার কারণে একটু আওয়াজ আসছে। ওই যে হাজব্যান্ডে গিয়ে ওখানে বসেছে, আমি একটু বসবো। ছেলে খেলছে, আর এই দেখো ছেলে আবার উঠে পড়েছে, দেখছো ওর কোনো ভয় ডর নেই। দেখো ওখানে বাবার সাথে কিছুক্ষণ বল খেললো, খেলে এই যে তারপর ওইদিকে পার্কে যখন যাবো আবার তোমার সাথে শেয়ার করবো। এখন বাবা আর ছেলে হয়েছে শুরু, এই হচ্ছে। হ্যাঁ ও নিজে জোরে করছে, খুব স্পিডে করছে, ও খুব মজা পাচ্ছে। আচ্ছা আস্তে করো, আস্তে করো, করো করো। তোলো, হচ্ছে না, হচ্ছে না। তোমাদের সাথে একটা শেয়ার করতে এলাম জিনিস। দেখো এই গাছটা তোমরা কেউ চেনো? এটা এটা আগে, এটা কিন্তু এখন খুব দেখা যায় না, মানে দেখাই যায় না প্রায়। এটা আমি আমাদের ওখানে একটা বাড়িতে দেখি, আর এইখানে দেখলাম। এটা আমার মামার বাড়িতে ছিল, এখনো আছে। এটা হচ্ছে লঙ্কা জবা, দেখতে পাচ্ছ? এই যে জবাগুলো দেখো কি সুন্দর, এই যে এরকম, এটাকে লঙ্কা জবা বলে। খুব ভালো লাগে এই ফুলটা, কিন্তু এই গাছটা আমি না কোনো নার্সারিতে পাই না। আমার এই জবা ফুলটা খুব ভালো লাগে, এটা করার খুব ইচ্ছা, ভীষণ সুন্দর। তো
তারপরে দেখো ওইদিকে ছেলে পার্কে ঘোরাঘুরি করছে, ওর মতন খেলা করছে। তো আমি এখানে একটু বসেছি। তো এখানে বসেছিলাম, দেখলাম এখানকার যারা যারা কাজ করে এখানে আর কি, যারা গার্ডেনার আছে তারা দেখলাম এখানে পাইপে করে জল নিচ্ছে, নিয়ে গাছ টাছে দিচ্ছে, সেগুলো আর কি দেখছিলাম। পাইপে করে জল নিয়ে কীভাবে সমস্ত গাছে দিচ্ছে। এই যে পিছন দিকে দেখতে পাচ্ছ, এই যে নল লাগানো আছে, এখান দিয়ে পাইপ দিয়ে পুরো গাছে জল টল দিচ্ছিলো, সেগুলোই দেখছিলাম। আম গাছ ছিল, আম গাছে বেশ গুটি এসেছে, মুকুল এসেছে, মানে আম ধরেছে আর কি, সেগুলো দেখছিলাম। আর এই দিকে দেখো, এগুলো হচ্ছে সব রুম, অনেক ধরনের রুম আছে। তোমরা যদি কখনো আসো এদিকে দেখতে পাচ্ছ, খুব রুমগুলো কিন্তু খুব সুন্দর, ভালোই লাগে থাকতে। আর প্রত্যেকটা রুমের সামনে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু সাজানো, ভীষণ সুন্দর। এই যে অনেক বসার জায়গাও আছে, দেখো খুব সুন্দর সুন্দর বসার জায়গা, চারিদিকে শুধু ফুল গাছ আর ফুল গাছ, খুব ভালো লাগে। শীতকালে আসলেও ভালো লাগে, গরমকালে আসলেও কিন্তু জায়গাটা ভালো লাগে। দেখতেই পাচ্ছি, দেখো চারদিকটা দেখতে পাচ্ছ, একদম এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর না, একটা দিন যে কোথা থেকে কেটে যায় বোঝাই যায় না। দেখো এইদিকে রুমগুলো একটু আলাদা ধরনের আছে। তো এই হচ্ছে, তো চল তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। দেখো আর সামনে যেটা দেখতে পাচ্ছ, এটা প্রথম ফার্স্ট টাইম যখন এসলাম, এখানেই কিন্তু এটা রেস্টুরেন্ট, মানে এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল আর কি, মানে এখানে খাওয়া দাওয়া হতো। প্রথমবার আমরা এখানেই লাঞ্চ করেছিলাম, সেকেন্ড টাইম থেকে দেখছি রেস্টুরেন্টটা হয়ে গেছে, তো ওই রেস্টুরেন্টেই। তো দেখো এখানে যে মাড হাউস রয়েছে, এখানে 4টে মাড হাউস আছে, খুব সুন্দর কিন্তু। এই দেখো আমার ছেলে এসেই তো উঠে গেছে স্লাইডিংয়ে, ওর স্লাইডিং চড়তে ভীষণ ভালো লাগে। এদিকে ট্র্যাম্পোলিনে ওরা চড়ছে বলেও, ট্র্যাম্পোলিনে এখন ওঠেনি, ও স্লাইডিং চড়বে। কিন্তু স্লাইডিং চড়তে গিয়ে খুব ভয় করছে, যে বারবার পড়ে যাচ্ছে, বা বাবাকে ডাকছিল খালি যে বাবা এসো, বাবা ধরো। এদিকে ভয়ও করছে, আবার চড়তেও ইচ্ছা করছে। এখন দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো বাচ্চাদের রাইড আছে। তারপর এদিকে দেখো সুন্দর সুন্দর বসার জায়গা আছে, মানে এখানে যদি মানে পিক টাইমেও আসো না, তোমাদের মানে কী বলবো, বসার জায়গার কোনো অভাব হবে না, বা কোনো কিছুই মানে বোর লাগবে না, বা খুব মনে হবে না যে খুব গ্যাঞ্জাম বা লোকজন হয়ে গেছে, মানে এতটাই স্পেস আছে এখানে। আরও অনেক স্পেস আছে, যেহেতু আমরা অনেক দেরি করে এসেছি, তো আর ওই জন্য পুরোটা কভার করতে পারিনি এইবার। পিছন দিকে আরও অনেক জায়গা আছে, বোটিং ফিশিংয়েরও জায়গা আছে ওইদিকে, সেই জায়গাগুলোতে আমরা যাইনি এবার, যেহেতু আগে দুবার এসে ঘুরেছি বলে বেশি ঘোরাঘুরি করিনি, একটু এসে রেস্ট নিয়েছিলাম। আর এই যে সামনের টেবিলটা দেখতে পাচ্ছ, এই টেবিলটা যখন সেকেন্ড টাইম ফার্স্ট টাইম যখন এসেছিলাম, ওইখানে একজন ফুড ব্লগার বসে ওখানে ফুড ব্লগিং করছিলেন, একদম সামনে দেখেছিলাম। ওনার নামটা ঠিক আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, তবে একজন লেডি। তোমরা যদি কেউ দেখে থাকো ফুড ব্লগিং আর কি, চিনবে। আমি যেমন নামটা এখন একদমই মনে করতে পারছি না, খুব ফেমাস কিন্তু। তো তারপরে একটুখানি একটু আইসক্রিম, হাজব্যান্ড বলে কিছু খাবে কিনা জানতে, বললাম হ্যাঁ একটু আইসক্রিম চাইলাম, আইসক্রিম। আর ওই যে ছেলে আমার আগে এত আইসক্রিম খেতে, আর আইসক্রিম খায় না, তো একটু কোল্ড ড্রিঙ্কস বললো, তো কোল্ড ড্রিঙ্কস একটু খেলো। যদিও কোল্ড ড্রিঙ্কসটা সবটাই খাইনি, ওটা আমরা পরে শেষ করেছিলাম তিনজনে মিলেই। তো আইসক্রিম খাচ্ছিলাম, আইসক্রিমটা ছিল রাবড়ি ফ্লেভারের, তো ভালোই লাগছে। গাড়ি আমি চালাবো কেন? আমি উঠছি না, তোমার ছেলে আসছে না বলে উঠছি না। ছেলে ট্রাম্পোলিন, ওই যে ছেলে, ওই ছেলে কোথায় ছেলে দেখো তো, ওই ছেলে ওইদিকে ট্রাম্পোলিন চড়ছে, ওই যে ট্রাম্পোলিনে লাফাচ্ছে, ওই যে ইয়েলো টি শার্ট, ওই যে ট্রাম্পোলিন লাফাচ্ছে। একবার ট্রাম্পোলিন, একবার স্লাইডিং, একবার কি বলবো, এই যে সব কিছু করছে। স্লাইডিং করছে, একবার স্লাইডিংয়ে উঠছে, একবার ওই যে ওইগুলো রাইডগুলো করছে, ওই করে বেড়াচ্ছে। এখন যেতে বলছি, আসছে না, 5:30 বাজতে চায়, অন্ধকার হয়ে গেলেন, এদিকে রাস্তাঘাটে সেরকম আলো নেই, যেতে অসুবিধা হয়ে যাবে। 5:30 বাজে, এর আগে কত রাস্তা নেই, এদিকে রাস্তা লাইট সেরকম নেই, অসুবিধা হবে। আর যতবার এসছি কিন্তু আমরা কিন্তু আগেই বেরিয়ে গেছি, 5টার মধ্যেই বেরিয়ে গেছি, কিছুতেই ছেলে আসে না। এখন ঘুরতে আসলে এরকম খোলা জায়গাটাকে পায় না, তো ভীষণ ভালো লাগছে। হ্যাঁ চলো বেরোবো এবার। তো চলো, আজকে দিনটা তো খুব ভালো গেল, খুব ভালো এনজয় করলাম। যদিও যাওয়ার ছিল এক জায়গায়, চলে এসেছি এখানে, তো এখানে এসে বেশ ভালোই এনজয় হলো। ওখানে থাকলেও ততটা এনজয় করতে পারতাম না, ছেলেও পারতো না। তো চলো, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করছি তোমাদের ব্লগটা ভালোই লাগবে। একটু তোমাদের অন্যরকম একটা ভিডিও দিতে পেরেছি, একটু অন্যরকম জায়গা তোমরাও দেখলে। যদি তোমরা কেউ এখানে আসতে চাও কিন্তু আসতে পারো, জায়গাটা খুবই সুন্দর। এসে একদিন মানে এখানে স্টেও করতে পারো। লে আউটিংয়ের জন্য তো ভালোই, কিন্তু স্টের জন্য খুব ভালো থাকতে পারো। এখানে অনেক ধরনের আছে, কটেজ আছে, মাড হাউস আছে, রিসর্ট আছে, তারপরে টেন্ট হাউস আছে, অনেক কিছুই আছে। তো চলো, এইসব ব্যাপারে বেশি কথা আমি বলবো না, কারণ আমি আর ব্লগিং মানে করছি না, ট্রাভেল ব্লগ করছি না। তো চলো, ছেলেকে ডাকছি, ছেলেকে ডেকেও বেরিয়ে যেতে হবে। যদি ওর খারাপ লাগছে, কিছু করার নেই, বাড়িতে পৌঁছতে হবে। তো চলো, তোমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক করবে, আর সুন্দর সুন্দর কমেন্ট করবে, কেমন লাগলো বলবে। আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।